একজন সাধারণ ছেলে যে কিনা ভালোবাসার কারণে হয়ে ওঠে এক সিরিয়াল কিলার, আর সে খুন করার আগে পুলিশকে জানিয়ে দেয় যে সে খুন করতে চলেছে। তো এই মুভির রহস্যগুলো আপনার একদম মাথা ঘুরিয়ে দিতে চলেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে মালাং মুভি থেকে ঘুরে আসা যাক। তো মুভির শুরুতেই আমাদেরকে একটা জেল দেখানো হয়। তো এই জেলের ভিতরে একটা কয়েদিদের গ্যাংয়ের সাথে এই ছেলেটা মারামারি করতেছিল। তার মারামারি করার উদ্দেশ্যটা হলো তার একটা ব্রেসলাইট গ্যাং লিডার নিয়ে নিয়েছে। তো এই ছেলেটার নাম হলো আদভিদ। সে তো গ্যাং লিডারদেরকে ইচ্ছারকম পিটায় আর ব্রেসলাইটটা সে ফিরিয়ে নেয়। তো এই ব্রেসলাইটটা শুধু তার জীবনের একটা ব্রেসলাইট না, তার একটা জীবনের ভয়ঙ্কর অতীত। তারপরে সিন চেঞ্জ হয়। তো এই লোকটিকে ওয়াশরুমের ভিতরে নেশা করতে দেখানো হয়। তো সে যখন বেরিয়ে আসে সে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে। তো তারা দুজনকে আগে থেকে চিনতো। তো এই নেশাখোর লোকটির নাম হলো আগাশী। তো আগাশী রেস্টুরেন্টের মালিকের কাছে জিজ্ঞেস করে যে আপনার দোকানে যে ফিরোজ নামক একটা লোক কাজ করতো, সেই লোকটা নিখোঁজ হয়ে যাওয়ার রহস্যটা কি। তো রেস্টুরেন্টের মালিক আকাশীকে অনেক বিশ্বাস করতে এবং তাদের সাথে একটা ভালো সম্পর্কও রয়েছে, যার কারণে আকাশীকে সে বলে যে ফিরোজ রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়নি, আমি তাকে গায়েব করে দিয়েছি, মানে আমি তাকে খুন করেছি। কারণটা হলো সে আমার রেস্টুরেন্টে কর্মচারী হয়ে কাজ করতো, কিন্তু সে আমার কথা অমান্য করেছিল, যার কারণে আমি তাকে খুন করে গায়েব করে দিয়েছি। তার ফ্যামিলি জানে যে ফিরোজ অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। তো এই কথা শুনতে আগাশী সোজা রেস্টুরেন্টের মালিককে গুলি করে দেয়। আসলে আগাশী হলো পুলিশের চাকরি করে, আর সে এমন একজন পুলিশ অফিসার যে সে ইনকাউন্টার করার ভিতরে মাস্টার। আসলে সে নেশাখোর একটা খ্যাপাটে পুলিশ অফিসার, মানে তার সামনে অপরাধ করা মানে মৃত্যু। তখন আগাশীকে আদভিদ ফোন দিয়ে বলে যে স্যার আমি একটা মার্ডার রিপোর্ট করতে চাই। তখন আগাশী শুনে বলে তোমার এলাকার যে পুলিশ স্টেশন আছে ওইখানে রিপোর্ট করাও। তখন আদভিদ আগাশীকে বলে যে স্যার এখনো খুন হয়নি, খুনটা আমি করতে চলেছি। তো এই কথা শুনে আগাশী হাসতে শুরু করে। আদভিদ শুধু দুইটা কথা বলে যে আজকের রাতটা অনেক বড় হতে চলেছে আর হ্যাপি সল্টস ডে। তারপরে আদভিদ ফোন কেটে দেয়। তারপরে এই দুজনকে দেখানো হয়। তো এর নাম হলো মাইকেল, যে কিনা সিনিয়র পুলিশ অফিসার, আর মাইকেলের স্ত্রী হলো এই মহিলাটি যার নাম হলো তেরেসা। তো তাদের সম্পর্কটা ভালো না। তো মাইকেল জানে যে তেরেসা অন্য একটা ছেলের সাথে কথা বলে, আর ওই ছেলেটা তার সাথে দেখা করতে চলেছে, যেটা কিনা হোয়াটসঅ্যাপে লিখেও পাঠিয়েছে। তো মাইকেল সবগুলোই মেসেজ হোয়াটসঅ্যাপে পড়ে নেয়। তখনই আবার তেরেসাও তাকে দেখে ফেলে যে তার মেসেজগুলো মাইকেল পড়তেছে। তারপর মাইকেল তেরেসাকে শুধু একটা কথাই বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে মাইকেল চলে যায় একটা খুনের ইনভেস্টিগেশন করতে। তো মাইকেল এসে দেখতে পায় যাকে খুন করা হয়েছে তাকে খুন করে ছাদ থেকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে দড়িতে। যে খুন হয়েছে সে কিন্তু মাইকেলের বন্ধু, আর সে একজন পুলিশ অফিসার যে কিনা মাইকেলের ডিপার্টমেন্টে চাকরি করতো। তো এইখানে আবার আগাশীও চলে এসেছিল। তো আগাশী খুনটাকে দেখে মাইকেলকে বলে যেই মেরেছে অনেক মজা করেই মেরেছে। তো মাইকেল আগাশীকে বলে যে এই খুনের ইনভেস্টিগেশন আমি করব, আমার বন্ধু তোমার দরকার নাই এখানে, তুমি এখান থেকে চলে যেতে পারো। তখন আগাশী মাইকেলকে বলে মাইকেল আমি তো এখানে আসতাম না, কিন্তু যে খুন করেছে সে খুন করার আগে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে সে খুন করতে চলেছে, আর আমি ওইটাই দেখার জন্য এখানে এসেছি। আর এসে দেখতে পাই যে সে সত্যি খুন করেছে। আসলে মাইকেল আর আগাশী একে অপরকে পছন্দ করে না। আসলে মাইকেল সে অপরাধীদেরকে শাস্তি দেয় আইনের নিয়মে, কিন্তু আগাশী তার উল্টোটা, সে একদম সোজা ইনকাউন্টার করে দেয়। আগাশী মাইকেলকে বলে এরকম কষ্ট দিয়ে সেই মারতে পারে যার ভিতরে নিজেরই কোনো কষ্ট নেই। তাই বুঝতেই পারতেছো যে কিলার যেই হোক না কেন সে অনেক ভয়ঙ্কর একজন কিলার। আসলে খুনটা করেছে হলো আদভিদ, আর আদভিদ কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পরেই কিন্তু আগাশীকে ফোন দিয়ে খুনের বিষয়ে আগেই বলেছিল। আর আদভিদ খুন করে যাওয়ার সময় তার হাতে যে ব্রেসলেটটা ছিল ওই ব্রেসলেটে থেকে একটা সুতো খুলে দেয়। তারপরে সিন চলে যায় 5 বছর পিছনে। তারপরে এই মেয়েটিকে দেখানো হয়। তো এই মেয়েটির নাম হলো সারা, আর এইটা হলো অতীতের আদভিদ, সাধারণ একটা ছেলে যে কিনা বাড়িঘর ছেড়ে একলাই ঘুরতে চলে যায় গোয়া। আর সারাও চলে আসে গোয়াতে ঘুরতে। তো রাতের বেলায় পার্টিতে যখন আদভিদ ছিল তখন সারার সাথে সে ধাক্কা খায়, আর তারা এক অপরের দিকে তাকিয়েছিল। আসলে তারা কিন্তু অপরিচিত, তারা কিন্তু এর আগে কাউকে কেউই দেখেনি। তখন এইখানে পুলিশ চলে আসে আর পার্টির সবাই পালাতে শুরু করে। আসলে এখানে বেআইনি নেশা করা হয়, যার কারণে এখানে পুলিশ রেড দিতে এসেছে। আদভিদ তখন বেড়াটকিয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই সারা আদভিদকে হাত ধরতে বলে। তখন আদভিদ আর দেরি না করে পুলিশের হাত থেকে মেয়েটিকে বাঁচানোর জন্য সারার হাত ধরে তাকে বাইকে করে নিয়ে চলে যায়। তো রাস্তায় সারা আর আদভিদ পরিচয় হয়। তখন সারা আদভিদকে বলে এত সুন্দর পার্টিটা নষ্ট হয়ে গেল। তখন সারা আদভিদকে বলে অন্য কোনো জায়গায় যদি পার্টি হয় চলেন ওইখানে যাওয়া যাক। তারপর তারা দুইজন আর একটা পার্টিতে চলে আসে। তো সারা আদভিদকে বলে আমি না এখন নেশা করতে চাই। তারপর আদভিদ সারাকে বলে যে আপনি এখানেই থাকেন, আমি দেখতেছি কারো কাছ থেকে
থেকে পাওয়া যায় নাকি। তারপর আদবিত খুঁজতে চলে যায়। তো সারা একটা মেয়েকে দেখতে পায় যার হাতে কিনা ওই নেশার জিনিসগুলো ছিল। সারা মেয়েটির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তো এই ব্যাপারটি আবার ওই মেয়েটি দেখতে পায়। তারপরে সারাকে তার কাছে ডাকে। তখন এখানে আদবিত চলে আসে। তো আদবিত আর সারাকে দেখে ওই মেয়েটি তাদেরকে বলে, তোমরা কি একসঙ্গে? তখন সারা ওই মেয়েটিকে বলে যে হ্যাঁ, আমরা একসঙ্গে। তো মেয়েটি আবারও তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি সারা জীবনের জন্য একসঙ্গে নাকি এই ট্যুরের জন্য শুধু? এই কথা শুনে সারা আর কিছু বলে না, শুধু একটা কথাই বলে যে এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারপর ওই মেয়েটি তার কাছে যে নেশা করার জিনিসটা ছিল ওইটা সারাদেরকে দিয়ে দেয়। আর সে বলে যে আমার তরফ থেকে এটা তোমাদের জন্য উপহার। আর সে যাওয়ার সময় দুজনকে বলে যায় যে এইভাবেই তোমরা সারা জীবনে একসাথে থেকো। তারপর সারা আর আদবিত নেশার জিনিসগুলো খেয়ে ফেলে আর তারা পার্টি করতে শুরু করে। তো তারা সময়ের সাথে সাথে তারা আরো ফ্রেন্ডলি হয়ে ওঠে। তো একদিন সকালবেলায় আদবিত সারার হাতের ওই ব্রেসলেটটা দেখে সারাকে বলে, এটা কি অনেক স্পেশাল নাকি তোমার জন্য? তারপর সারা আদবিতকে বলে, এই ব্রেসলেটটা হলো মামি, আর এই ব্রেসলেটে যে দড়ি বাঁধা রয়েছে এগুলো আমার জীবনের ভয় আর আমার ইচ্ছা। আমার সব ভয়কে আমি জয় করতে চাই আর এই ব্রেসলেট থেকে সবগুলো দড়ি আমি খুলতে চাই। যেমন ধরো স্কাই ডাইভিং, আরো অনেক যেসব ভয়ঙ্কর জিনিসগুলো রয়েছে আমার জীবনে ওগুলো আমি করতে চাই। তারপর সারা আদবিতের বিষয়ে জিজ্ঞেস করে। তো আদবিত সারাকে বলে, আমি এখানে কিছুদিন রয়েছি, তারপরে ভিন্ন ভিন্ন জায়গায় যাব, ভিন্ন ভিন্ন মানুষদের সাথে মেলামেশা করব, কোনো প্ল্যান করা নাই যে আর পরবর্তী আমি কোথায় যাব। তারপরে সারা আবারও নিজের মতোই চলে যায় আদবিতের কাছ থেকে। তারপর সময় বর্তমানে আসে। তো এতক্ষণ আদবিত অতীত নিয়ে ভাবতেছিল, তখন এই মহিলাটি আসে, যে মহিলাটা অতীতে ছিল আদবিতের। জেসিকা আদবিতকে একটা ইঞ্জেকশন দেয় আর একটা ভায়াল দেয়। তো এই দিকে মাইকেল জানতে পারে তার বন্ধুকে যে খুন করা হয়েছে তার বন্ধুকে অনেক মারাত্মক লেভেলের ড্রাগস ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়েছে, যার কারণে তার বন্ধু অতিরিক্ত ড্রাগসের পরিমাণের কারণে সে মারা গেছে। তারপরে এরকম মারাত্মক লেভেলের ড্রাগস যারা সেল করে ওই ডিলারকে ধরে আনা হয়। তারপর আগাশি অনেক মারধর করতে শুরু করে ওই ডিলারকে। এমনিতেই কিন্তু আগাশি ওই খ্যাপাটে একটা পুলিশ অফিসার। তো এই দৃশ্য মাইকেল দেখে আগাশিকে বলে যে এত ভাইলেন্স হয়ে তুমি কিছু করতে পারবে না, এটা আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো আগাশি মাইকেলকে বলে যে মাইকেল, তুমি তো জানোই যে আমার স্টাইলটা একটু ভাইলেন্স লেভেলের। মাইকেল আগাশির হাতে গানটা কেড়ে নিয়ে আগাশির দিকে গান পয়েন্ট করে মাইকেল। আর তখন আগাশি মাইকেলকে ফায়ার করতে বলে, তখনই মাইকেল ফায়ার করে দেয়, কিন্তু গুলি ছিল না, যার কারণে সে বেঁচে যায়। তারপর আগাশি ওই ডিলারের কাছ থেকে তথ্য জানার পরে এসে মাইকেলকে জিজ্ঞেস করে, মাইকেল তুমি জানতে যে আমার গানে গুলি ছিল না? তারপর মাইকেল আগাশিকে বলে যে আমি জানতাম না যে তোমার গানে গুলি ছিল কি ছিল না। তো এই কথা শুনে তো আগাশি ভয় পেয়ে যায়, কারণ মাইকেল তো জানতো না যে তার গানে গুলি ছিল কি ছিল না। আর যদি তার গানে গুলি থাকতো মাইকেল তো ফায়ারও করেছিল, তার মানে সে এতক্ষণে টপকে যেত। আসলে মাইকেল আর আগাশির সম্পর্কটা একটু বেশি খারাপ। আসলে আগাশি সে তার নিজের নিয়মে সন্ত্রাসীদেরকে শাস্তি দেয় আর মাইকেল সে শাস্তি দেয় আইনের নিয়মে, যার কারণে তাদের দুইজনের একটু মিল নেই। তো তারা যখন পুলিশ স্টেশনে ছিল তখন আবারও আদবিত আগাশিকে ফোন করে। তো আগাশি আদবিতকে বলে যে তুই চিনিস না, তুই কার সাথে কথা বলছিস? তো আদবিত আগাশিকে বলে যে আমি খুব ভালো করে চিনি, আপনি হলেন সন্ত্রাসীদের ক্রস ফায়ার করে মেরে ফেলেন। তারপর আদবিত আগাশিকে বলে যে আমি আরেকটা পুলিশকে খুন করতে চাই। আর আদবিত লাস্ট একটা কথা বলে, হ্যাপি সলস ডে। তারপরে ফোন কেটে দেয়। তো আদবিত যেখান থেকে কথা বলতেছিল ওইটার লোকেশন তারা ট্র্যাক করে নিতে পারে। তো আদবিত এখন যেখান থেকে কথা বলতেছে ওইখানে এখন ক্রিসমাস পার্টি হইতেছে আর ওইখানে এখন পুলিশের একটা টিমও রয়েছে। এর মানে আদবিত এই পুলিশের টিমের ভিতরে থাকা কোনো একজন পুলিশকেই আদবিত মারতে চলেছে। এই লোকটা হলো একটা পুলিশ অফিসার, আসে তার ফ্যামিলি এখানে এসেছে, যার কারণে সেও পার্টিতে এখানে এসেছে। তখনই আদবিত তাকে মুখ চেপে ভিড়ের ভিতরে থেকে সাইডে নিয়ে চলে যায়। আর এদিকে মাইকেল আর আকাশ অনেক তাড়াতাড়ি ওই ক্রিসমাস পার্টিতে যেতেছিল, কারণ তারা জানে যে ওইখানে একটা পুলিশের টিম রয়েছে আর ওই পুলিশ টিমের মধ্যে থেকে কাউকে না কাউকে ওই কিলারটা এখন মারতে চলেছে। তো এইদিকে আদবিত ওই অফিসারটাকে অনেক মারতে শুরু করে। আর এইদিকে ঘটনাস্থলে আগাশিরাও চলে আসে। তো আগাশি সে দেখতে পায় যে দূরে একটা বিল্ডিং এর সাইডে কুকুর ঘেউ ঘেউ করতেছে। তো আকাশের সন্দেহ লাগে জিনিসটা। আর এইদিকে আদবিত ওই অফিসারটাকে অনেক মারধর করে আর তারপরে সে একটা ইঞ্জেকশন ওই অফিসারের ঘাড়ে পুশ করে দেয়। আর এই ইঞ্জেকশন কোনো সাধারণ ইঞ্জেকশন না, এটা হলো একটা হাই লেভেলের ড্রাগ নেশা করার ইঞ্জেকশন, যেটা মানুষের শরীরে অধিক পরিমাণে চলে গেলে সে মারা যাবে। তো যেখানে কুকুর ঘেউ ঘেউ করতেছে সেখানে আগাশি যখন আসে তখনই আদবিত অফিসারটার লাশ জানলাতে ফেলে দেয়। তখন আগাশি আদবিতের চেহারা দেখতে পায়, কিন্তু সম্পূর্ণ চেহারা দেখতে পায় না। তারপরে আগাশি আদবিতের পিছু করতে শুরু করে। তো আদবিত একটা ভিড়ের ভিতরে হারিয়ে যায়, যেখানে সবাই মাস্ক পরেছিল আর জামা সবাই লাল পরেছিল। আর এদিকে কিন্তু আদবিতও লাল রঙের জ্যাকেট পরেছিল, যার কারণে আগাশি আদবিতকে চিনতে পারে না। তারপরে আগাশির সামনে দিয়ে আদবিত চলে যায়। তো আগাশি একজনকে দেখে সন্দেহ করে, কিন্তু সে শিওর হওয়ার আগেই আবারও ভিড়ের ভিতরে আদবিত গায়েব হয়ে যায়। তারপর আদবিত আবারও অতীতে চলে যায়। ওই যে সারা সে নিজের মতন আবারও চলে গেছিল। আর আদবিত তো ভিন্ন ভিন্ন জায়গায় যেত, ভিন্ন ভিন্ন মানুষের সাথে মেলামেশা করতো, কিন্তু আদবিত আর সে অন্য কোনো জায়গায় যায় না, সারাকেই খুঁজে। আর আদবিত
আদবিত সারাকে খুঁজেও পেয়ে যায়। তো সারা আদবিতকে বলে যে তুমি তো ভিন্ন ভিন্ন জায়গায় যাওয়ার তোমার ইচ্ছা ছিল। তো আদবিত সারাকে বলে যে তোমার ব্রেসলেটের সুতোগুলো রয়েছে, এই সুতোগুলো খুলতে আমি সাহায্য করব আর তোমার জীবনের ভয়গুলোকে জয় করব। অতীতে ওই ব্রেসলেটটা সারার হাতে ছিল, কিন্তু বর্তমানে আদবিতের হাতে আছে। আর আদবিত এই অফিসারটাকে খুন করার পরে একটা সুতো খুলে দেয়, তারপরে আবার অতীতে চলে যায়। তো সারা আর আদবিত সমুদ্রের কিনারে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়েছিল। তো সারা আদবিতকে বলে আমার উঁচু জায়গায় অনেক ভয় করে, তোমার কি ভয় করে না? তো সারার কথায় আদবিত বলে হ্যাঁ অবশ্যই ভয় করাটাই স্বাভাবিক। তো সারা এই কথাটা শোনার পরে আদবিতের হাতটা শক্ত করে ধরে আদবিতকে বলে এখন আর ভয় করবে না। তারপরে আদবিতকে নিয়ে সে পানিতে জাম্প করে এবং সারা আদবিতকে বলে আর তুমি উঁচু থেকে ভয় করবে না, কারণ একই ভয় বারবার লাগে না। তারপর তারা দুইজনই অনেক জাম্প করে এবং সারার হাতে যে ব্রেসলেটে যে দড়ি বাঁধা ছিল ওইটা তারা দুইজনই খুলে দেয়। মানে সারার একটা ভয় সারা জয় করতে পেরেছে এবং সারা আদবিত অনেক ঘোরাঘুরি করে এবং সারা সিয়া ডাইভিং, যে তার এটা একটা জীবনের ভয় ছিল, সিয়া ডাইভিং পর্যন্ত সারা করে। আদবিতের কাছে যে ট্রাভেলিং মিনি ক্যামেরাটা ছিল, এসব সুন্দর মুহূর্ত আদবিতের ক্যামেরাতে সারা মুহূর্তগুলো ক্যাপচার করে নেয় এবং তারা যে গোয়াতে এত সুন্দরভাবে ঘোরাঘুরি করে, তো তাদের এত সুন্দর মুহূর্তর মাঝখানে তাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এবং এই ব্যাপারটা জেসিকা দেখে আর জেসিকা দেখে অনেক খুশি হয় তাদেরকে এত সুন্দর মুহূর্তগুলোর ভিতরে দেখতে। সারা আদবিতকে স্কাই ডাইভিং পর্যন্ত করায় আর সারার জীবনে যে স্কাই ডাইভিং এর ভয়টা ছিল ওইটা সে জয় করে ফেলে আর তার হাতের ব্রেসলেটে শুধু একটা খুলে দেয়। তো তারা দুইজন যখন একটা পার্টিতে ছিল, তো এইখানে জেসিকাও ছিল, তাদের সাথে অনেক মজা করে জেসিকা এবং সারা আর আদবিত দেখতে পায় যে জেসিকা মজা করতে করতে সে হঠাৎ করে মাটিতে পড়ে যায় আর তার শরীর অনেক খারাপ হয়ে যায়। তখন সারা জেসিকার ব্যাগের ভিতরে একটা ইনজেকশন পায়, যেটা হলো ড্রাগসের বিপরীত ইনজেকশন। আর সারা ওই ইনজেকশনটা জেসিকার শরীরে পুশ করে দেয় আর জেসিকা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। আসলে জেসিকা অনেক মারাত্মক লেভেলের একটা ড্রাগস নিয়ে নিয়েছিল, যার কারণে সে মৃত্যুর কাছাকাছি চলে গেছিল আর সঠিক সময় তাকে ইনজেকশন করা হয়েছে বলে সে বাঁচতে পেরেছে। এবার সারা যে ইনজেকশনটা পুশ করেছিল জেসিকার শরীরে ওটা হলো ড্রাগসের বিপরীত, মানে ড্রাগস যে নিয়েছিল জেসিকা অনেক মারাত্মক লেভেলে ওইটা অনেক বেশি হয়ে গেছিল, যার কারণে জেসিকা মরতে বসেছিল আর ইনজেকশন পুশ করার কারণে তার শরীর আবারও স্বাভাবিক হতে শুরু করে। তো আদবিত জেসিকাকে বলে তুমি তো অনেক অদ্ভুত ড্রাগস নাও, কিন্তু ড্রাগসের বিপরীত একটা ইনজেকশনও তোমার সাথেই রাখো। তো জেসিকা আদবিতকে বলে আমি জানি যে আমি যে ড্রাগসটা নিই এটা অনেক মারাত্মক লেভেলের, এটা যদি আমার শরীরে বেশি পরিমাণে চলে যায় তাহলে আমার মৃত্যু পর্যন্ত হবে, এর জন্যই আমি আমার সাথে এই ইনজেকশনটা রাখি। জেসিকা আদবিত আর সারাকে বলে এই ড্রাগস এই পার্টির জন্য আমি নিজেকেও টাকার কাছে বিক্রি করে দেই, আমিও তোমাদের মতনই এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু আমি মজার বসে একটু নেশা করে ফেলি, ওই মজাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, এখন আমি এই দুনিয়াতে আটকে গেছি। সারা আর আদবিত সমুদ্রের কিনারায় বসে জেসিকার এই অবস্থার জন্য তাদের অনেক খারাপ লাগতেছিল। তো আদবিত সারাকে বলে তুমি সব থেকে বেশি কখন খুশি হতে? তখন সারা বলে আমাদের বাড়িতে আমার বাবা আর মা আমরা ক্রিসমাস পার্টি করতাম, মোমবাতি জ্বালানো থাকতো, ওই সব মুহূর্তকে আমি খুবই মিস করছি। তো এই কথা শোনার পরে সারাকে নিয়ে চলে আসে একটা অপরিচিত মানুষের বাড়িতে আর এইখানে সারাকে নতুন ড্রেস পরায় এবং ক্রিসমাস পার্টির জন্য বাড়িটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নেয়। আসলে এই বাড়িতে এখন কেউ নেই, বাড়ির সবাই গেছে বাইরে পার্টি করতে আর এই সুযোগে তারা ভিতরে চলে এসেছে। তো সারা তো সুন্দর করে সেজে গুজে চলে আসে এবং আদবিতকে দেখে সে অনেক হাসতে শুরু করে, কারণ সে কোট পরে রয়েছে কিন্তু তার প্যান্টটা ছিল শর্ট প্যান্ট। তো সারার আদবিতের এরকম পাগলামি দেখে তার অনেক ভালো লাগে এবং সারা এবং আদবিত অনেক ক্লোজ হয়ে যায় এবং তারা আরএমসিও করে। তারপরে আবারও সময় বর্তমানে আসে। তো একটা পুলিশ আগাসীদেরকে বলে আমরা খবর পেয়েছি এসিপি যাদব প্রতি ক্রিসমাস স্টেডিয়ামে খেলা দেখতে যায়। তো এই কথা শুনে মাইকেল আর আগাসীর একটু খটকা লাগে, কারণ এই সিরিয়াল কিলার বেশি বেশি উচ্চ পদের পুলিশদেরকেই মারতেছে, এর মানে এসিপি যাদব যে স্টেডিয়ামে খেলা দেখতে গেছে তার জানও এখন বিপদে রয়েছে। আর আদবিত সেই স্টেডিয়ামে চলে আসে আর সে এসেই দেখতে পায় যে এখানে এসিপি যাদব রয়েছে। এসিপি যাদব ফোনে কথা বলতেছিল, তো স্পষ্ট কথা শুনতে পাচ্ছিল না, যার কারণে এসিপি যাদব একটু দূরে চলে যায় আর এইদিকে আগাসীরাও কিন্তু স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো এসিপি যাদব যখন কথা বলার জন্য ফাঁকা জায়গায় আসে তখনই তার পিছে চলে আসে আদবিত। তো এসিপি যাদবের সাথে অনেক গার্ড ছিল আর এসিপি যাদবের গার্ডদেরকে ডেকে নেয় আর এসিপি যাদব আদবিতকে বলে যে তুই কি মনে করেছিস জেল থেকে বের হয়ে যাবি আর আমাদের সবাইকে একদিনেই মেরে ফেলবি? এর মানে আদবিত যে এসিপিদেরকে মারতেছে এর পিছনে অনেক বড় একটা রহস্য রয়েছে, দেখতে থাকুন বুঝতে পারবেন। আর এইদিকে মাইকেল যখন স্টেডিয়ামে আসছিল তখনই সে জেসিকাকে দেখতে পায় আর তারপর সে জেসিকাকে ফলো করতে শুরু করে। আর এইদিকে আদবিতের উপরে সব গার্ডরাই গান পয়েন্ট করে আর তখনই লাইট বন্ধ হয়ে যায় আর একে একে আদবিত ওই সব গার্ডদেরকেই মেরে ফেলে। তো এসিপি যাদব দেখে যে সব গার্ডই মারা গেছে, এখন শুধু সে একাই জীবিত রয়েছে। তারপরে সেই জীবন বাঁচানোর জন্য স্টেডিয়ামের ছাদে চলে যায় আর আদবিত এসিপিকে মারতে মারতে একদম ছাদের কিনারায় নিয়ে চলে আসে আর এসিপি যখন পড়েই যেতে যাবে তখনই এসিপিকে ধরে নেয় আদবিত। তো এসিপি তখন আদবিতের কাছে প্রাণ ভিক্ষা চায়, তখনই এসিপি অবাক হয়ে যায় আর তখনই এসিপিকে ছেড়ে দেয় আর এসিপি সোজা একদম নিচে থাকা পুলিশের গাড়ির উপরে পড়ে গিয়ে মারা যায়। তখনই নিচে থাকা পুলিশের আদবিতকে দেখে ফেলে আর তারা স্টেডিয়াম
স্টেডিয়ামের ছাদে চলে যায় তখনই আদবিত পালাতে শুরু করে। পুলিশরা তো আদবিতকে লক্ষ্য করে ফায়ার করে কিন্তু একটা বুলেটও তার শরীরে লাগে না এবং আদবিত একটা ফাঁকা জায়গার উপর দিয়ে লাফ দেয় আর সে এক ছাদ থেকে আরেক ছাদে চলে আসে কিন্তু পুলিশেরা আর আসতে পারে না আর তারপরে আদবিত ওখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে মাইকেল জেসিকাকে ফলো করতে করতে একটা বাড়ির সামনে চলে আসে। তো এই ব্যাপারটা আবার জেসিকা দেখতে পেয়ে যায়। তো তখন জেসিকা অনেক তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করে আর এইদিকে আদবিত স্টেডিয়ামে থাকা গাড়ি পার্কিং লটে চলে আসে আর তখন এখানে সে দেখতে পায় যে এখানে আগে থেকে আগাশি গাড়িতে বসে রয়েছে। আগাশি যখন গাড়ি দিয়ে আদবিতকে মেরে ফেলতে যাবে, যখন ধাক্কা দিতে যায় তখনই আদবিত গাড়ির উপর দিয়ে এই পাশে চলে আসে। আর এইদিকে মাইকেল ওই বাড়ির দরজা ভেঙে যখন ঢুকে পড়ে তখনই সে দেখতে পায় জেসিকা পেট্রোল ছিটিয়ে অনেক কাগজ এবং অনেক ছবিতে আগুন ধরিয়ে দেয়। তো মাইকেল দেখতে পায় এই পর্যন্ত যেসব পুলিশ অফিসারদেরকে মারা হয়েছে তাদের পিক দেওয়া রয়েছে আর এবং মাইকেল এবং আগাশিরও পিক দেওয়া রয়েছে, মানে কিলার যাদেরকে মারবে তাদের এখানে লিস্ট করে রেখেছে। আর মাত্র কিলাররা দুজনকে মারতে চায়, আগাশি এবং মাইকেলকে। আর এই দিকে আগাশি আদবিতকে অনেক মারধর করে এবং সে যখন ক্রস ফায়ার করে মেরে ফেলতে যাবে তখনই স্টেডিয়ামের খেলা শেষ হয়ে যায় আর অনেক মানুষ তাদের গাড়ির কাছে আসতে শুরু করে। আর তখন সবার সামনে আগাশি আর ক্রস ফায়ার করে আদবিতকে মারতে পারে না। তো আদবিতের সামনে দিয়ে অনেক মানুষ যেতে শুরু করে, চাইলেই কিন্তু আদবিত এখান দিয়ে তাদের সাথে মিশে চলে যেতে পারবে কিন্তু আদবিত ওইখানে স্যালেন্ডার করে আগাশির কাছে। আদবিত আগাশিকে শুধু একটা কথাই বলে, এখনো অনেক কিছু হতে বাকি রয়েছে। আর এইদিকে মাইকেল যে ঘরের ভিতরে ছিল ওই ঘরের ভিতরে জেসিকা ছিল। তো জেসিকা মাইকেলকে বলে যে ও সবাইকেই মেরে ফেলবে, কাউকেই ছাড়বে না। তো পুরো বাড়িতেই আগুন লেগে যায়। তখন রেস্কিউ টিম এসে শুধু মাইকেলকেই ওই বাড়ি থেকে বের করে আনে। আর এইদিকে আগাশি ভাবতেছে যে কিলার চাইলেই পালিয়ে যেতে পারতো কিন্তু সে স্যালেন্ডার করলো কেন, এর পিছে অবশ্যই কোনো রহস্য রয়েছে আর আমি তাকে কোথাও না কোথাও তো অবশ্যই দেখেছি। তারপরে সিন আবারও অতীতে চলে যায় আর এইদিকে সারা, সে এখন প্রেগনেন্ট। সারা আর আদবিত একটা পার্টিতে ছিল তখন সারা দেখতে পায় যে একটা মেয়ে তার সামনে এসে দাঁড়াচ্ছে আর তার বাবার সাথে কথা বলতেছে। তো মেয়েটির বাবার কেউ না, অতীতের আগাশি। তো আগাশি তো তার মেয়েকে বলতেছিল যে তুমি একাই কেন পার্টিতে গেছো আর অনেক কেয়ারিং দেখাচ্ছিল তার মেয়ের প্রতি। তো এই ঘটনা আবার দূর থেকে সারা দেখতেছিল এবং শুনতেছিল। তো ওই মেয়েটি তার বাবার কল কেটে দেয় এবং একটা ভিডিও করে তার বাবাকে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে। আর অতীতের আগাশি কিন্তু সম্পূর্ণ আইন মেনেই চলতো, কাউকে ক্রস ফায়ার করে মারতো না। তো তারা খবর পায় একটা পার্টিতে ড্রাগ ডিলার ড্রাগ সেল করতেছে, তখন তারা ওই পার্টির উদ্দেশ্য চলে যায়। তো সারা সে যে প্রেগনেন্ট এই ব্যাপারটা আদবিতকে বলে। তো আদবিত একটু হতাশাগ্রস্ত হয়ে যায়। তখন এইখানে পুলিশ চলে আসে আর তখন ওই ড্রাগ ডিলার সারাকে গান পয়েন্টে করে বন্দি বানিয়ে দেয় যাতে সে এইখান থেকে খুব ইজিলি পালিয়ে যেতে পারে। আর অতীতে আগাশি এবং আদবিত তারা দুজনকে প্রথম দেখে তখনই ড্রাগ ডিলার এলোপাথারি ফায়ারিং করতে শুরু করে আর আত্মরক্ষার জন্য পুলিশরাও ফায়ারিং করতে শুরু করে। পরিস্থিতি যখন স্বাভাবিক হয় তখন আগাশি দেখে একটা গুলি তার মেয়েকেও লেগেছে আর তার মেয়ে তখন ওইখানেই মারা যায়। তো আগাশি কিন্তু জানতো না যে তার মেয়ে এই পার্টিতেই রয়েছে আর সে তার মেয়েকে হারিয়ে পাগলের মতন চিৎকার করতে শুরু করে। তো তার পরের দিন সারা আদবিতকে বলে যে এই বাচ্চাটা আমি চাই না। তো আদবিত আর কিছু বলে না কারণ তারা দুইজনেই চায় যে তারা মুক্ত হয়ে জীবনযাপন করুক, কোনো পরিবারের ঝামেলা কোনো কিছুই তারা চায় না, সব থেকে দূরে থাকতে চায়। তো সারা যখন ঘুমিয়েছিল তখন আদবিত সারাকে রেখে চলে যায় একাই। তো সারা যখন সকালবেলায় ঘুম ভাঙে সে টেবিলের উপরে আদবিতের ক্যামেরাটা পায় আর একটা নোট পায়। তখন সারা বুঝতে পারে যে আদবিত তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তখন তারা দুইজনেই আস্তে আস্তে অনুভব করতে পারে যে তারা দুজনকে অনেক ভালোবেসে ফেলেছে। আর এই দিকে সৎ পুলিশ অফিসার আগাশি এখন মারাত্মক লেভেলের একটা সাইকো হয়ে গেছে তার মেয়ের মারা যাওয়ার শোকে। আর এই দিকে সারা দিনই আদবিতের ওই ব্লগ ক্যামেরাটিতে তাদের সুন্দর মুহূর্তগুলোকে যে আদবিত ভিডিও করে রেখেছিল ওই ভিডিওগুলো শুধু প্লে করে সারা দিনই সারা দেখে। আর এই দিকে কিন্তু আদবিতেরও কিন্তু অনেক মনে পড়ে সারার কথা। তো আদবিত একটা জায়গায় এসে তার বন্ধুর দেখা পায় আর তখন আদবিত তার বন্ধুর সাথে যখন তার বন্ধুর বাড়িতে যায় তো তার বন্ধু তো বিয়ে করেছে। তো তাদের দুইজনের ভালোবাসা দেখে আদবিতের অনুভব হয় ফ্যামিলি মানেই ট্রাপ নয়, ফ্যামিলির মাঝেও অনেক ভালোবাসা লুকিয়ে রয়েছে। তখন আদবিত তার ভুলটা বুঝতে পারে, আসলে আদবিত তার পরিবারকে অনেক আগে থেকে অনেক ঘৃণা করত, যার কারণে আদবিত বাড়িঘর ছেড়ে মুক্ত জীবনযাপন করতে চলে আসে ঘুরতে। তখন আদবিত অনুভব করার পরে আদবিত চলে যায় সারার কাছে। আদবিতরা যে রিসোর্টে থাকতো ওই রিসোর্টে এসে সারাকে আর খুঁজে পায় না। তখন আদবিত একটা লোককে জিজ্ঞেস করে এইখানে যে একটা মেয়ে ছিল ওই মেয়েটি এখন কোথায় গেছে। তো লোকটি আদবিতকে বলে যে ও এখন জেসির সাথে থাকে। তখন জেসির বাড়িতে চলে যায় আদবিত। তো আদবিত এসে জেসিকে ডাকে কিন্তু জেসি আর
দরজা খুলে না। তো সে যখন ফিরে যাচ্ছিল তখনই জেসির রুম থেকে কাঁচ ভাঙার আওয়াজ শুনতে পায়। তো তখন এই ব্যাপারটা আদবিতের একটু গন্ডগোল লাগে। তখন আদবিত রুমের দরজাটা ভেঙে ফেলে। আবারও তখন সময় বর্তমানে চলে আসে। তো আদবিতকে পুলিশ স্টেশনে আনা হয়। তো একটা পুলিশ মাইকেলকে বলে যে এখানে খুনটা হয়েছে ওইখানে কোনো স্টেডিয়ামের উপরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না বা কোনো ফিঙ্গারপ্রিন্টও আমরা পাইনি, তাই আমরা কোর্টে কোনো এভিডেন্স দিতে পারবো না যে এই কিলার এসিপি যাদবকে খুন করেছে। শুধু একটাই উপায় রয়েছে, কিলার যদি সে নিজেই এখন পেপারে সাইন করে যে সে খুনগুলো করেছে তাহলে আমরা কোর্টে এভিডেন্স দিতে পারবো তার বিরুদ্ধে। এই দিকে আকাশে তো পুরাই একদম সাইকো হয়ে গেছে কিলারকে একদম ক্রস ফায়ার করে মারার জন্য। মাইকেল এসে আদবিতকে বলে যে কেন। তো মাইকেলের কথার উত্তরে আদবিত সেও নিজেও বলে যে কেন। তখন আবারও সময় বর্তমান থেকে অতীতে চলে যায়। তো মাইকেল এবং তার সব বন্ধু যারা মারা গেছে, যাদব আরো এসিপি টেসিপি যারা মারা গেছে, তারা যখন একটা জিমের ভিতরে ছিল। তো মাইকেলের বন্ধুরা মাইকেলকে বলে তুই তো আর কিছুদিন পরে বিয়ে করতে চলেছিস, তার আগে তোর টেস্ট করাই মনে হয় বেটার হবে যে তুই আসলে পুরুষ নাকি বীর পুরুষ না কাপুরুষ। তো মাইকেল তো একদম পুরাই নিষেধ করে দেয় যে এইসব টেস্ট করার আমার কোনো দরকার নাই। আসলে মাইকেল কিন্তু একদম সিধা সাদা ভালো ছেলে অতীতে। তো মাইকেল যখন তেরেসার বাড়িতে আসে তখন তেরেসা তার গাড়িতে এসে তেরেসা মাইকেলের সাথে একটু বেশি ক্লোজ হতে শুরু করে। তখনই মাইকেল তেরেসাকে সরিয়ে দেয়। আসলে মাইকেলের ওইরকম কোনো ফিলিংসই হয় না। তখন মাইকেল একটু চিন্তা ভাবনা করে যে আমার বন্ধুরা যেসব কথাবার্তা বলেছিল ওগুলো আসলে সত্যি, একটু টেস্ট করাটাই মনে হয় ভালো হবে। তখন মাইকেল তার বন্ধু যাদবকে ফোন দেয় যে কোনো প্রতি ক্রিসমাসে স্টেডিয়ামে খেলা দেখতে যায়। তো তার বন্ধু মাইকেলকে ওই বাড়ির ঠিকানা দিয়ে দেয় যেখানে মাইকেল যেতে চাচ্ছে। আর এইদিকে জেসির সাথে সারা ছিল। তো আসলে মাইকেলকে যে ঠিকানাটা দেওয়া হয়েছিল ওই উল্টাপাল্টা কাজ কিন্তু জেসি করে। তো সারা জেসিকে বলে যে আমি আদবিতকে অজান্তে অনেক ভালোবেসে ফেলেছি আর আমার পেটে যে বেবিটা আছে আমি চাই এই বেবিটাকে এই দুনিয়ায় আনতে। তো জেসি বাড়ির বাইরে চলে যায় স্মোক করার জন্য। তখন এখানে গাড়ি নিয়ে চলে আসে মাইকেল। তো মাইকেল তখন জেসির রুমে চলে যায় আর রুমের ভিতরে একা বসেছিল সারা। তখন মাইকেল কিন্তু সারাকে এর আগে কোনোদিন দেখেনি। তো মাইকেল তখন মনে করে তার সামনে যে মেয়েটি রয়েছে এর বিষয়ে তার বন্ধুরা বলেছে। তো মাইকেল সেই অনেকগুলো টাকা টেবিলের উপরে রেখে দেয় আর সারাকে বলে যে যা করতে চাস খুব তাড়াতাড়ি কর। তো সারা তো মাইকেলকে বলে যে আপনি যেই জিনিসটা মনে করতেছেন আমি ওরকম কোনো কাজই করি না, জেসি ওই সব করে। তো মাইকেল তো এই কথা কোনো বিশ্বাসই করে না। তখন মাইকেল আরো বেশি টাকা বের করে দেয় আর তখন এই জিনিসটা দেখে সারা তাকে রেগে যেখান থেকে চলে যেতে বলে। তখন মাইকেল যখন চলে যাচ্ছিল তখন সারা পিছন থেকে মাইকেলের উদ্দেশ্যে বলে যে পুরুষ মেয়েদেরকে সম্মান করতে জানে না, সে এসেছে এখানে পুরুষ হতে। তো এই কথা শুনে মাইকেল অনেক রেগে যায় আর সারাকে অনেক মারতে শুরু করে। আর মাইকেল সারাকে বলে যে তুই আমাকে পুরুষ হওয়া শিখাবি, তো শিখা, ভালো করে শিখা। তো মাইকেলের এরকম বিহেভ দেখে সারা বুঝতে পারে যে মাইকেলের হয়তো বা পার্সোনাল কোনো সমস্যা রয়েছে। তখন সারা মাইকেলকে বলে যে আমাকে মেরো না, আমি কাউকেই তোমার বিষয়ে কোনো কিছু বলবো না। তো এই কথা শুনে মাইকেল তো আরো রেগে যায়। তখন মাইকেল সারার গলা চেপে ধরে আর সারাকে বলে যে তুই কি বলবি না মানুষকে যে আমি পুরুষ না। মাইকেল সারার গলা চেপে যখন সারাকে মেরে ফেলতেই যাবে তখনই বাহিরে আদবিত চলে আসে আর আদবিত এসে যখন জেসিকে ডাকে আদবিত ভিতর থেকে কোনো আওয়াজই পায় না। তখন আদবিত যখন চলে যাচ্ছিল আর এইদিকে মাইকেল যে সারার গলা চেপে ধরে রেখেছে, সারা কিন্তু আদবিতের আওয়াজ শুনতে পেয়েছে। সে কিন্তু উত্তর দিতে পারছে না কারণ তার গলা চেপে ধরে রেখেছে। তখন তার হাতের সাইডেই কাচের একটা ল্যাম্প লাইট ছিল আর সারা তখন ওই ল্যাম্প লাইটটা ফেলে দেয় আর কাচ ভাঙার শব্দ শুনে বাইরে থেকে আদবিত বুঝতে পারে ভিতরে কোনো সমস্যা হয়েছে। তখন আদবিত যখন দরজা ভেঙে ঢোকে তখন দেখতে পায় মাইকেল সারার গলা চেপে ধরে রেখেছে। তখন আদবিত আর মাইকেলের সাথে অনেক ফাইট হয়। তো আদবিত অনেক মার খেতে শুরু করে মাইকেলের হাতে। তো মাইকেল যখন আদবিতকে গলা কেটে মেরে ফেলতেই যাবে তখনই পিছন থেকে সারা মাইকেলের মাথায় অনেক জোরে আঘাত করে, যার কারণে মাইকেল ওখানে অজ্ঞান হয়ে যায়। তখন তারা দুইজন পুলিশকে ফোন দিয়ে এই ঘটনা বলে দেয় যে এইখানে একটা ঝামেলা হয়েছে। তো আদবিত যেই পুলিশগুলোকে ফোন দিয়েছে ওই পুলিশগুলো কিন্তু মাইকেলের বন্ধু আর তারা অ্যাড্রেস শুনে তারা বুঝে যায় তো ওইখানে তো মাইকেল গেছে, তার মানে মাইকেলের সাথেই কোনো ঝামেলাটা অবশ্যই হয়েছে। আর তখন তারা সবাই ঘটনাস্থলে চলে আসে আর এসে দেখতে পায় যে মাইকেল অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন আদবিতদেরকে পুলিশরা বলে যে তোমাদের আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে সাক্ষী দেওয়ার জন্য। তখন আদবিতদেরকে গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। তো গাড়ির ভিতরে আদবিত সারার কাছে তার ভুল স্বীকার করে, যার সারাকে সে বলে যে আমি সব সময় পরিবার থেকে অনেক দূরে দূরে পালিয়ে বেড়াতাম কারণ আমার বাবা মার সম্পর্কটা এতটাও ভালো ছিল না, যার কারণে আমি পরিবারকে অনেক ঘৃণা করতাম। তো আদবিত তার বন্ধুকে দেখে বুঝতে পেরেছে যে সব পরিবারই ঝামেলায় থাকে না, অনেক পরিবার আছে যারা পরিবার নিয়ে সুখে জীবনযাপন করে। তারপরে আদবিত সারাকে বলে যে আমি চাই যে তোমাকে বিয়ে করব আর আমাদের যে বাচ্চাটা আছে ওই বাচ্চাকেও আমরা এই দুনিয়াতে আনবো। তখনই গাড়ি মাঝ রাস্তাতে দাঁড় করিয়ে দেওয়া হয় আর ওই পুলিশগুলো আদবিতকে বের করে অনেক মারধর করতে শুরু করে। তখন সারার সামনে একটা গাড়ি আসে আর ওই গাড়ি থেকে তখন মাইকেল বেরিয়ে আসে। তো সারার আদবিত তো জানে না যার
বিষয়ে কেস করতে চলেছে যাদের কাছে, তারাই হলো ওই আসামির বন্ধু। আর তার বন্ধুরা চায় না যে মাইকেলের বিষয়ে খারাপ রিপুটেশন ছড়াক, কারণ মাইকেল কিছুদিন হলো যে কিনা পুলিশের চাকরিতে জয়েন করেছে আর কিছুদিন পরেই তার গার্লফ্রেন্ডের সাথে তার বিয়ে হতে চলেছে। আর এখন যদি এরকম খারাপ রিপুটেশন তার বিষয়ে ছড়ায় তাহলে তার ভবিষ্যতে একদম নষ্ট হয়ে যাবে। যার কারণে ওই সব পুলিশরা সারাকে একটা অনেক মারাত্মক লেভেলের ইনজেকশন দিয়ে যায়, যেটার ভিতরে ছিল ড্রাগ। আর এই ড্রাগ যদি মানুষের শরীরে অতিরিক্ত চলে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। তারাও এই ঝামেলা থেকে বেঁচে যাবে। সবাই মনে করবে যে মেয়েটি অনেক অতিরিক্ত মাত্রায় ড্রাগস নিয়ে নিয়েছে, যার কারণে সে মারা গেছে। তখন মাইকেল ওই ইনজেকশনটা সারার ঘাড়ে পুশ করতে শুরু করে। তো সারা মাইকেলকে বলে যে আমাকে মেরো না, কারণ আমার পেটে একটা বেবি রয়েছে। মাইকেল তো সারার কথা শুনে একটু দয়া মারা দেখায় না, পুরো ইনজেকশনটাই পুশ করে দেয়। আর আদ্ভিতের সামনেই এরকম একটা পরিবার ধ্বংস হওয়ার দৃশ্য সে নিজেই দেখতে পাচ্ছে, যেটা কিনা তার নিজেরই একটা পরিবার হতে চলেছিল। আর তখন মাইকেলরা দেখতে পায় যে অনেক মানুষ ক্রিসমাস পার্টি থেকে আসতেছে। তখন মাইকেলরা সারাকে নদীতে ফেলে দেয় আর আদ্ভিতকে ভুয়া কেস দিয়ে অনেক বছরের জন্য জেলে পাঠিয়ে দেয়। আর মাইকেল ওর তেরেসার সাথে তার বিয়ে হয়ে যায় আর তারাও একটা সংসার করতে শুরু করে। আর এইদিকে আদ্ভিত কারাগারে বন্দি ভুয়া কেসে, যে কিনা তার নিজের চোখের সামনেই তার সংসারকে ধ্বংস হয়ে যেতে দেখেছে। তো মাইকেলের তো তেরেসার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে তারা সংসার করতে শুরু করে, কিন্তু মাইকেল আর তেরেসার কখনো আরএমসি হয় না। আসলে মাইকেল আরএমসি করেই না তেরেসার সাথে। আসলে মাইকেলের পার্সোনাল সমস্যা রয়েছে, যেটা সেদিন সারা বুঝতে পেরে গেছিল, যার কারণে মাইকেল সারাকে মেরে ফেলেছে, যাতে তার বিষয়ে কোনো খারাপ রিপুটেশন এই দুনিয়াতে না ছড়ায়। তো এই সব কথা আদ্ভিতকে মাইকেল বলতেছিল। তো সময়টা তখন বর্তমান। তো বর্তমানে আদ্ভিতকে মাইকেল আরো বলে, আমার ইচ্ছা ছিল না যে সারাকে মেরে ফেলবো, কিন্তু তোর সারা যে কিনা আমার বিষয়ে অনেক গভীর জেনে ফেলেছিল, যার কারণে তো সারাকে মারতে হয়েছে। আজকে যেমন একজনকে মেরেছি যার নাম ছিল জেসি। আমি জানি না যে এসএক্স কিরকম, কিন্তু আমি এটা অনুভব করতে পেরেছি তোর সারাকে মেরে এবং জেসিকে মেরে শরীর থরথর করে কাঁপছে, চোখে এক অন্যরকম ভয়। আমি এটাতেই মজা পেয়েছি, জানিস, আমি এসএক্স করে মজা যা পাইনি আমি এটাতেই পেয়েছি মজা। আর আমি যখন জেসিকে আর তোর সারাকে যখন মারতেছিলাম তখন আমি বীর পুরুষ ছিলাম, আমি যা অনুভব করতে পেরেছি। এইদিকে আকাশি পুরো একদম খ্যাপাটে হয়ে গেছে আদ্ভিতকে ইনকাউন্টার করার জন্য। তো মাইকেল আদ্ভিতকে বলে যে আমরা তিনজনই একই, আকাশি, তুই, আমি, কিন্তু তোদের দুইজনকে কাউকে মারতে মজা লাগে না, কিন্তু আমি যাকে মারি আমার অনেক মজা লাগে। আর তখন মাইকেল সারার বিষয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তো এইটা শুনে আদ্ভিত রেগে যায় আর আদ্ভিতকে যে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল ওই চেয়ারই ভেঙে ফেলে। আর আদ্ভিত যখন মাইকেলকে মারতে যায় তখন মাইকেল আদ্ভিতকে বলে যে আমি এটাই তো চেয়েছিলাম। তখন আদ্ভিতকে ধরে ফেলে অনেকগুলো পুলিশ। আর মাইকেল তখন আকাশির কাছে চলে আসে আর আকাশিকে মাইকেল বলে তুমি তোমার স্টাইলে শাস্তি দাও আদ্ভিতকে। তো এটা শুনে তো আকাশ অনেক খুশি হয়ে যায়, কারণ সে আর একটা এনকাউন্টার করতে পারবে। তখন আকাশি মাইকেলকে বাড়ি পাঠিয়ে দেয়। তো মাইকেল বাড়ি যাওয়ার সময় আকাশি শুধু একটা কথাই বলে যে হ্যাপি সোর্স ডে। তো এই কথার মানে আকাশি একটুও বুঝে না, কারণ এই কথা তো আদ্ভিত সবসময় খুন করার আগে বলতো। তো মাইকেল এই কথা কেন বললো? তো মাইকেল বাড়ি এসে দেখতে পায় যে তার স্ত্রী তেরেসা ব্যাগ ট্যাগ গুছিয়ে তাকে ডিভোর্স দিয়ে চলে যেতে যায়। তো মাইকেল তখন তেরেসার যে একটা বয়ফ্রেন্ড আছে ওইটার বিষয়ে সবকিছু তেরেসাকে বলে দেয়, কারণ মাইকেল সেদিন যে তেরেসার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে গেছিল আর ওটা পুলিশ স্টেশনে ট্র্যাক করে সবকিছু ইনফরমেশন অনলাইন থেকে বের করে ফেলেছিল যে তেরেসা আর হোয়াটসঅ্যাপে কি কি কথা বলে তার বয়ফ্রেন্ডের সাথে। তখনই মাইকেল নিজেকে আঘাত করতে শুরু করে আর তেরেসাকেও আঘাত করতে শুরু করে। তখন মাইকেল বলে আমি যদি তোমাকে মেরে ফেলবো তাহলে তো আমি ফেসে যাব, তোমার বয়ফ্রেন্ডের উপরে কেসটা চাপিয়ে দেবো যাতে আমিও আঘাতপ্রাপ্ত হই আর তোমাকেও ওই তোমার বয়ফ্রেন্ড মেরে ফেলে। এইভাবে একটা প্ল্যান করা আছে আমার তোমাকে মারার। আর এইদিকে আকাশী আদ্ভিতকে নিয়ে চলে আসে যেই ব্রিজে তাকে 5 বছর আগে গ্রেফতার করা হয়েছিল ফেক একটা ভুয়া কেসে। আকাশী আদ্ভিতকে জিজ্ঞেস করে যে তুই এইসব মানুষকে মেরে কেন ফেলছিস? তখন আকাশীকে আদ্ভিত বলে এই ব্রিজের উপরে 5 বছর আগে আমার শুরু করতে যাওয়া সুন্দর একটা ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে আর তার সাথে জড়িত ছিল মাইকেলের 3 বন্ধু এবং মাইকেলও ছিল, মোট 4 জন জড়িত ছিল এবং আমি 3 জনকে তো মেরে ফেলেছি, শুধু একজনই এখন জীবিত রয়েছে। তো আকাশী আদ্ভিতকে বলে তুই খুন করার আগে আমাকে কল করে ওটার বিষয়ে কেন জানিয়ে দিতি? তখন আদ্ভিত আকাশীকে বলে যে আমি এটা সঠিক নিয়মে শাস্তি চেয়েছিলাম তাদের, কারণ আমি জানি যে যে জিনিসটা হারিয়েছে ওই জিনিসটার মর্ম বুঝবে। মানে আকাশী স্যার আপনি তো আপনার একটা মেয়ে ছিল যেটা আপনার পরিবার ছিল, আপনি ওইটাকে হারিয়েছেন আর আমিও আমার পরিবারকে হারিয়েছি, মানে আমরা সেম। আকাশী আদ্ভিতকে বলে তোর কেসে তো জড়িত ছিল মাইকেল, যাকে তুই মারার আগে কেন পুলিশ স্টেশনে ধরা দিলি? তখন আদ্ভিত আকাশীকে বলে যে আমি যদি ধরা না দিতাম তাহলে মাইকেলও বাড়ি যেত না আর আমার বদলাও পূরণ হতো না। আর তখন এদিকে মাইকেলকে দেখানো হয়। তো মাইকেল যখন তেরেসাকে মারার জন্য গলা
চেপে ধরে তখনই পিছন থেকে কেউ একজন তার ঘাড়ে একটা ইনজেকশন পুশ করে দেয়। ইনজেকশনটা ছিল একটা মারাত্মক লেভেলের ড্রাগসের, আর এই ইনজেকশনটা পুশ করেছে আর কেউ না, সারা। আসলে সারা কিন্তু সেদিন বেঁচে গেছিল। আসলে সারাকে আর আদবিদকে যখন পুলিশের গাড়িতে উঠানো হইতেছিল তখন কিন্তু দূর থেকে জেসি এরা দেখে ফেলে, আর সে গাড়ির পিছু পিছু এসে সম্পূর্ণ ঘটনায় দেখতে পায় যে সারাকে একটা ইনজেকশন দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। তখন জেসি ওই পানি থেকে সারাকে উঠিয়ে আনে, আর জেসি সারার অবস্থা দেখে বুঝে যায় যে এটা মারাত্মক লেভেলের একটা ড্রাগসের ইনজেকশন দেওয়া হয়েছে সারাকে। আর তখন জেসিকার সাথে যে ড্রাগসের বিপরীত ইনজেকশনটা ছিল ওই ইনজেকশনটা সারা শরীরে পুশ করে দেয়। সারা তো সুস্থ হয়ে যায়, কিন্তু সারার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায় অতিরিক্ত ড্রাগসের কারণে। আর তখন সারার হাতে যে ব্রেসলেটটা ছিল ওটা জেসির কাছে দিয়ে দেয়, আর জেসিকে আদবিদের কাছে দিতে বলে, আর বলতে বলে যে আমার যে জীবনের ভয়গুলো ছিল অন্যরকম, এখন এটা হলো অন্যরকম। আমি চাই আমাদের পরিবারকে যারা ধ্বংস করেছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তখন থেকে ব্রেসলেটটা আদবিদ তার হাতে পরে রাখতো, আর একটা একটা খুন করার পরে ওই ব্রেসলেট থেকে একটা সুতো খুলতো। তো জেলের ভিতরে আদবিদ থাকে, আর বাইরে থাকা সারা প্রতিটা ইনফরমেশন নেয় যে ওই অফিসারগুলো কখন কোথায় যায়। আদবিদ যখন জেল থেকে বের হয়ে আসে তখন সারা আর আদবিদ মিলে তাদের জীবনকে যারা ধ্বংস করেছে তাদেরকে একে একে সবাইকেই মারতে শুরু করে। মানে এই পর্যন্ত আদবিদ যতগুলো কিল করেছে তার পিছনে কিন্তু ছিল সারা, মানে সারা আর আদবিদ একসাথে মিলে ওই সব মানুষদেরকে খুন করেছে। আর তখন আকাশীর সাথে যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসারটা ছিল ওই জানতে পারে যে মাইকেলকে কেউ খুন করেছে তার নিজের বাড়িতেই। তখন আকাশ অনেক রেগে যায় আর আদবিদের উপর অনেকগুলো ফায়ার করে। তো তারপরের দিন সকালবেলায় আকাশী মাইকেলের বাড়ি এসে কোনো তদন্ত করে কোনো কিছুই পায়নি যে খুনি খুন কি করে করেছে। তো মাইকেলের খুনের কোনো এভিডেন্সই পায় না। তখন মাইকেলের খুনটাকে নো এভিডেন্স লিস্টে পাঠিয়ে দেয়। তখন রাতের বেলায় আকাশীকে কেউ ফোন দিয়ে বলে মার্ডার রিপোর্ট করতে চাই স্যার, এখনো খুন হয়নি, খুন হতে চলেছে। আর এই কলটা করেছে সারা। তারপর আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মালাং 2 আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে, তা আমি খুব সঠিকভাবে জানি না। মুভির এন্ডিং দেখে অবশ্যই মনে হচ্ছে যে মালাং 2 আসতে চলেছে। যদি আসে তাহলে অবশ্যই আমি এক্সপ্লেন করব, আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের এক্সপ্লেনটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক এন্ড সাবস্ক্রাইব আমাকে অনেক বড় মনোবল শক্তি দেবে এরকম মুভি এক্সপ্লেন করার জন্য। তো ওকে এভরিওয়ান, উইল বি ফাইন ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।